আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক বাচ্চা মারা গেছে, আরও মারা যাইতেছে। তো আসলে কি কারণে মারা যাইতেছে, কি কারণে আসলে এতগুলা বাচ্চা আসলে মারা গেল, আজকের এই ভিডিওতে থাকবে। আসলে আর মারা যাবে না কি করলে, অনেকের এইভাবে কিন্তু ক্ষতি হয়ে যাইতেছে। তো আজকের এই ভিডিওটা করা, আজকের এই ভিডিও দেখলে আশা করি আসলে আপনার মুরগিগুলা সুস্থ থাকবে, সফল থাকবে, ভালোভাবে বুড়ি করতে পারবেন, শীত হোক বা গরম হোক। তাই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো আসলে প্রথম যে কারণ, আসলে বাংলাদেশে যে গরমের অবস্থা, আসলে একটা বোর্ডিংয়ে বাচ্চা 37, সর্বোচ্চ 35-36 দিলে ভালো হয়। ওইখানে বাংলাদেশে বর্তমানে এই ভিডিওটা যখন নিয়ে আসলে তখন 38, 39, 40, 41ও গরম গিয়েছে এবার বাংলাদেশে। তো সেই গরমের কারণে আসলে এই বাচ্চাগুলা ক্ষতি হয়েছে। তো একটু যদি সতর্কতা অবলম্বন করতাম, আসলে বাচ্চাগুলা এইভাবে, এত সুন্দর কিউট বাচ্চাগুলা নষ্ট হইতো না। তো আসলে এই গরমে যদি আসলে একটা ফ্যানের ব্যবস্থা করে দিতাম, মনে করছিলাম আসলে বাচ্চা, এদেরকে তো হিটেরই দরকার। কিন্তু হিটের দরকার, এত হিটের তো দরকার না। বোর্ডিংয়ে সর্বোচ্চ 35 থেকে 36 ডিগ্রি, কিন্তু সেইখানে বাংলাদেশে 38, 39, 41 হয়েছে। ওই ক্ষেত্রে ওই নিয়ন্ত্রণটা যদি করতাম, আসলে একটু ফ্যান দিতাম, তাহলে ক্ষতি হইতো না। দ্বিতীয় যেই কারণ, আসলে হঠাৎ করে আসলে বারবার কিন্তু লক্ষ্য রাখতে হবে, পানি দিতে হবে। আজকে কিন্তু আমার ভুলের কারণে আমার বাচ্চাগুলা, কিছু বাচ্চা মারা গেছে। তো আপনাদের মারা না যায় এই কারণে এই ভিডিওটা করো। ওই যে বাচ্চারা পানি খাইতে আসছে, পানি কিন্তু শেষ হয়ে গেছে। তো আসলে পানির দিক ফোকাস দিতে হবে বারবার, কিন্তু এই গরমের ভিতরে ঠান্ডা পানি দিতে হবে। কি দিয়ে পানি দিবেন এই ব্যাপারে আসবো পরে। তো ঠান্ডা পানি দিতে হবে বারবার, তাহলে কিন্তু বাচ্চাগুলো আর মরবে না এরকমভাবে। এই যে আমার যা ক্ষতি হয়েছে, তা আপনাদের না হোক এই কারণেই কিন্তু ভিডিওটা করা। তো অবশ্যই ভিডিওটা দেখলে উপকারে আসবে। তো বাকি বাচ্চাগুলো কিন্তু ইনশাল্লাহ সুস্থ আছে। তো দ্বিতীয় যেই কারণ, আসলে লিটার ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালো থাকতে হবে। লিটারের অবস্থা যদি ভালো থাকে, আমার ওই বড় মুরগিগুলো কিন্তু আমি ফ্যান দিছি, সেই ক্ষেত্রে কিন্তু মুরগিগুলা সুস্থ আছে। লিটারের অবস্থা যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাগুলা ঠিক এইভাবেই মারা যাবে আপনারও। লিটার যদি গন্ধ থাকে, এত গরমের ভিতরে আসলে অসুস্থ বোধ করবে, বাচ্চাগুলা নিঃশ্বাস নিতে পারবে না, অবশ্যই বাচ্চাগুলা কিন্তু সব মারা যাবে এইভাবে। 2টা 4টে করে না, একভাবে 8টা 10টা। তো আসলে বলতেছিলাম যে এইভাবে আসলে পানি দিবেন, শুধু ঠান্ডা পানি দিলে হবে না। এখানে স্যালাইন দেখতেছেন, আর ওই বোতলে দেখতেছেন আসলে সিরকা সেনাগাম। আর ঠান্ডা পানি, আসলে মোটর থেকে তুলে আনা ঠান্ডা পানি, আসলে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করবেন না। তো এইভাবে যদি নিয়ন্ত্রণ করেন, বারবার ঠান্ডা পানি দেন, একটু ফ্যানের ব্যবস্থা করে দেন গরমের পরিস্থিতি দেখে, তাহলে কিন্তু আর এইভাবে বাচ্চাগুলো মারা যাবে না আপনার কখনোই। তো বাচ্চাগুলো অবশ্যই সুস্থ থাকবে, সফল থাকবে, পরিচালনা করলে এইভাবে। তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব